আমজাদ হোসেন মডেল স্কুলের প্রাক প্রাথমিকের শিক্ষার্থীরা, আশা করি তোমাদের লেখাপড়া তোমরা বাড়িতে চালিয়ে যাচ্ছ। আজকে তোমাদেরকে আরও কিছু পড়া দেব। এই জন্য তোমাদেরকে প্রথমে খেয়াল করতে হবে আমাদের বোর্ডের দিকে। লক্ষ্য করো হোয়াইট বোর্ডে। এটা হচ্ছে আমার 22 নম্বর ক্লাস তোমাদের জন্য। বর্ণের পাশে শব্দ লিখো। খেয়াল করবা, তোমাদের অনেকের ভুল হয়, তোমরা এইখানে রস্বই দিয়ে আরও কিছু দিয়ে লিখতে চেষ্টা করো। এই রস্বই অক্ষরটা বাদ যাবে, আবার নতুন করে তোমাকে লিখতে হবে। যেমন এখানে আমি লিখতে পারি ইট, লিখতে পারি ইলিশ, ইলিশ। এরপরে আমার দীর্ঘই আছে, দীর্ঘইতে আমরা লিখতে পারি ঈদ, লিখতে পারি ঈগল, লিখতে পারি ঈশান। তাহলে ঈগল। এরপরে দীর্ঘ, দীর্ঘতে আমরা উর্মি লিখি। দীর্ঘ ময় রেপ রস্বইকার, উর্মি, উর্মি মানে ঢেউ। এ আছে, এ দিয়ে একটা শব্দ লিখবো একতারা, এ ক তো একারে তা, বয়ে বিন্দু একারে রা, একতারা। ওই দিয়ে একটা শব্দ পাশে লিখতে হবে, ওই রা বত। তাহলে কিভাবে, প্রশ্ন থাকলে কিভাবে লিখতে হবে ভালো করে বুঝে নিতে হবে। ওই রাবত। এরপরে খ দিয়ে আমরা খবর লিখতে পারি, তোমাদের এই শব্দটা পড়ানো আছে। ট দিয়ে আমরা টগর লিখতে পারি, টাকা লিখতে পারি। টগর লিখি, একটা ফুলের নাম। তোমাদেরকে এই শব্দটা পড়ানো আছে, টাকা শব্দ পড়ানো আছে। চ দিয়ে একটা শব্দ মনে রাখার জন্য এই শব্দটা একটু প্র্যাকটিস করি। এটা হচ্ছে চরণ। চরণ মানে পা, যেটা ইংরেজি লেগ। এই গেল আমাদের 1 নং প্রশ্নের উত্তর। 2 নং প্রশ্নে চলে আসব। 2 নং প্রশ্ন হচ্ছে, নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। এই যে নিচে প্রশ্ন, এই প্রশ্নগুলোর উত্তর দিতে বলা হচ্ছে। কোথায় গেল রে? উত্তর যদি বইয়ের ছন্দ মিলাই দেয় তাতে বলতে পারি ঈগল ওরে ঈশান কোণে। আর যদি কোথায় কথার আগে উত্তর দিতে চাই তাহলে আমরা বলবো ঈশান কোণে ঈগল ওরে। যেহেতু কোথায় কথার আগে আছে সেজন্য কোথায়ের উত্তরটা আমি আগে যদি দেই তাহলে আমার হবে ঈশান কোণে। এই দীর্ঘই তালবস্যাকারে সা, দন্তান্ন ঈশান, কয়কারে কো, মধ্যাহ্ন আয়কারে নে, কোণে। আবার দীর্ঘই, তারপরে গ ল ঈগল, তারপরে ওরে। এখানে বুঝতে হবে এটা হবে ওরে। উরে লিখলে কিন্তু হবে না, ওরে। উচ্চারণটা এভাবে আসতে হবে, ঈশান কোণে ঈগল ওরে। কোথায় নাও চলে? কালকে আমি এই তথ্যগুলো তোমাদেরকে দিয়েছিলাম পড়ার জন্য। কোথায় নাও চলে? কোথায়? উত্তর হচ্ছে নদীর জলে। কোথায় নাও চলে? তাহলে আমরা উত্তর লিখব নদীর জলে নাও চলে। আমরা নাও মানে কি বলছি? নৌকা। নদীর জলে নাও চলে। কোথায় উর্মি দোলে? উর্মি মানে ঢেউ। কোথায় উর্মি দোলে? উর্মি দোলে। উত্তর তোমাদের বই অনুসারে উত্তর দিতে হবে সাগর কোলে উর্মি দোলে। দন্ত সহকারে সা, গ বয় বিন্দু র, সাগর। কয়কারে কো, লয়কারে লে, কোলে, সাগর কোলে। তারপরে দীর্ঘ ময়েরে রস্বইকার উর্মি দোলে, দাঁড়ি। সাগর কোলে উর্মি দোলে। আমরা এবার চলে যাব 3 নং প্রশ্নের উত্তর করতে।
3 নং প্রশ্ন আছে অর্থ লিখো। এখানে খুব ভালো করে দেখতে হবে, যদিও অ্যালফাবেট শব্দটা আমাদের প্রচুর পড়ানো আছে, তোমরা জানো। এর উত্তর হচ্ছে বর্ণমালা। খালি লেটার মানে বর্ণ, আর যদি অনেকগুলো বর্ণ একসঙ্গে থাকে, সব বর্ণ যদি একসঙ্গে থাকে তাহলে সেটা হয়ে যায় বর্ণমালা, তার ইংরেজি অ্যালফাবেট। পাশে আমরা দেখতে পাচ্ছি LOOK, লুক। লুক একটা শব্দ, এটা আমাদের পড়ানো আছে, তোমরা ভালো জানো। লুক মানে দেখা, লুক মানে তাকানো, তাকানো, দেখা, অবলোকন করা। যাক, দেখা এবং তাকানো এই দুইটার মধ্যে তোমাদের হয়তো বলতে হবে, আর বেশি দরকার নাই। LEFT, লেফট, পড়ানো আছে, কম পড়ানো থাকলেও পড়ানো আছে। লেফট, লেফট মানে বাম। কথা বুঝতে হবে বাম কি। আমাদের দুটো হাত আছে, একটা ডান হাত যেটা আমরা এই যে লেখার কাজে ব্যবহার করছি, আমার এটা ডান হাত। আমরা ভাত খাই ডান হাত দিয়ে, সালাম দিই ডান হাত দিয়ে। আর তার বিপরীতে আরেকটা আমাদের হাত আছে, সে হাতটার নাম বলা হয় বাম হাত। আঞ্চলিকে হয়তো অনেক সময় বলে বাঁ হাত, হয়তো বাঁ হাত বলে, আবার আমরা বলবো বাম। লেফট মানে বাম, তাহলে লেফট হ্যান্ড, বাম হাত, লেফট সাইড, বাম দিক, এভাবে। RIGHT, রাইট। এই রাইট মানে আমাদের এখানে যদি বাম হয়, সে অর্থে এখানে ডান, দয়াকারে অন্যান্য ডান, কিন্তু রাইট মানে আরও আছে। অন্য সময় পাবে যার অর্থটা এরকম হবে, রাইট মানে ঠিক, রাইট মানে ঠিক, রাইট মানে সঠিক, এরকম হবে। ঠিক বলা যাবে, সঠিক বলা যাবে। যেমন ইওর অ্যান্সার ইজ রাইট, তোমার উত্তর ঠিক, সঠিক। এখন নিচে দেখা যাচ্ছে দুইটা, এই দুইটা কিন্তু বাক্য। লুক রাইট, এটা বাক্য, সেন্টেন্স। লুক রাইট, এবং এটা কমান্ড সেন্টেন্স। লুক রাইট, লুক লেফট, এটা কমান্ড সেন্টেন্স, আদেশমূলক বাক্য। তো লুক রাইট মানে হচ্ছে ডানে তাকাও বা ডানে দেখো। বলতে পারি ডানে দেখো, বলতে পারি ডানে তাকাও। লুক লেফট, আমরা তাহলে বলবো লেফট বাম, তাহলে আমরা বলবো বামে দেখো বা তাকাও। একটা লেখলেই চলবে, তাকাও, তার মানে ডানে দেখতে বলছে, বামে দেখতে বলছে, এই দুইটা শব্দ, দুইটা বাক্য দ্বারা। লুক রাইট, ডানে দেখো। লুক লেফট, বামে দেখো বা তাকাও। আমি দুইটাতে দুই রকম দিলাম এই কারণে যেন তোমাদের এটা মনে থাকে যে দুভাবেই বলতে পারি, দেখো বলতে পারি, তাকাও বলতে পারি। 4 নম্বরে আসবো আমরা। 4 নম্বরে 71 থেকে 75 পর্যন্ত অঙ্কে ও কথায় লিখো। আমরা 70 পার হওয়ার পরে 71 থেকে যাচ্ছি 75 পর্যন্ত। আমরা খুব তাড়াতাড়ি 100 পর্যন্ত চলে যাব, এই জন্যে পুরাতন পড়া যেন ভুল না থাকে, শিখে রাখতে হবে, রিভিশন দিয়ে রাখতে হবে। এখন আমরা গণিত হওয়ার কারণে এখানে সমাধান লিখব। নিচে নিচে লিখতে পারি। তাহলে 71 থেকে 75 পর্যন্ত অঙ্কে ও কথায় লিখো। 71, একাত্তর, এই মাত্রা না থাকলে হবে না। 7 10 2 72, বা হা, এই তয়ে ত বয় বিন্দু রয় হলো 72। এটা কিন্তু হ নাই, 7 10 3, এর সঙ্গে হ দিলেই ভুল হবে, এটা উচ্চারণ হবে 73। তাহলে 73, তয় রস্বইকারে তি অন্তুষ্টয়কারে আ, তয়ে ত বয় বিন্দু র, 73। এবার 7 10 4 74, 74 বলা যাবে না, এটা হলো 74। এরপরে 7 10 5 75,
75। আমি একটা জিনিস এখনো দেইনি, সেটা ছিল চন্দ্রবিন্দু। 75 এই ছিল। আমি এখানে শেষ বেলায় একটা দাড়ি দিলে দিতে পারি, না দিলেও কিন্তু সমস্যা নাই। আমরা এবারে চলে যাচ্ছি 5 নম্বর প্রশ্নে। 5 নম্বর প্রশ্নে 46 থেকে উচ্চারণ আমার একটু ভুল হলো, 46 থেকে 50 পর্যন্ত অঙ্কে ও কথায় লিখো। গণিত হওয়ার কারণে এখানেও আমরা লিখব সমাধান। এখানে আমরা নিচে নিচে লিখতে পারি, জায়গা পেলে, যদি না পাই তাহলে পাশে এদিকে যাব। 46, তাহলে FORTY 40, SIX 6। তারপরে এটা হচ্ছে 47, FORTY 40, SEVEN 7, 47। তারপরে 48, FORTY 40, EIGHT 8, 49, FORTY 40, NINE 9, 50, 50, FIFTY 50। এরপরে 6 নম্বর অঙ্ক আমরা আসবো। 6 নম্বর অঙ্কে বলা আছে যোগ করো। একই সংখ্যা বাড়ায় যোগ করলে কিভাবে হয় সেটা শেখানোর জন্য এটা। প্রথমে আমার আছে 5, এর সঙ্গে 5 যোগ করতে হবে। আমরা যদি সহজে পারি ভালো কথা, না পারলে আরও তোমাদের জন্য যে সিস্টেম, এটা হলো 1 2 3 4 5 একটা, আর একটা 1 2 3 4 5। এখন এক এক করে গণনা করলে মূল সংখ্যাটা চলে আসবে। কিভাবে? 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে এখানে 10 বসবে। খেয়াল রাখো, এখানে তখন 5, 1 2 3 5, এখানে কিন্তু 2টা 5 আছে। তার সঙ্গে আমি আরও একটা 5 যদি এখানে নেই, 1 2 3 4 5, তাহলে কি হবে? এ পর্যন্ত তো আমার 10 আছে না? তোমরা বুঝে দেখো, আগের অঙ্ক যখন হিসাব করলাম 10 আছে না এ পর্যন্ত। তো 10-এর পরে আমরা এখানে হিসাব করি 11 12 13 14 15, তাহলে এখানে 15 হবে। কথা বুঝে দেখো, এখন আমার এই পর্যন্ত সবগুলা গণনা করলে কত হলো? 15 হইল। তাহলে এই 3টা দিয়ে 15 হইলো। এখানে আবার 1 2 3 4টা, তাহলে কী হবে? এর সঙ্গে আরও 5টা বাড়বে, 1 2 3 4 5। তাহলে এই পর্যন্ত তো 15 আছে আমার। 15-এর পরে গুণি 16 17 18 19 20, তাহলে এটা 20। এখানে এই হিসেব করাটা সহজ, এভাবেও করা যায়। এরকম বিভিন্ন কৌশল রপ্ত করে রাখতে হবে সময় বাঁচানোর জন্য। তো আমাদের তাহলে প্রাথমিকের আজকের ক্লাস এখানে শেষ করছি। সামনে দেখা হবে। আল্লাহ হাফেজ।